ভাই আসুন ভাই, দেখুন আমার বাগান তো দেখছেন ভাই, কত গাছ আছে চারিদিকে। জি জি ভাই জি। তো চারিদিক তো দেখেন, মানে কতগুলো আমের গাছ দেখেন, সব গাছই কিন্তু ভাই আমার প্রায় একই রকম। জি আর আমও কিন্তু ভাই এবার ভালো আছে, কিছু কিছু আছে নাই। হ্যাঁ, যে গাছগুলো কিন্তু আমার অনেকগুলো গাছ কিন্তু ভাই বিক্রি করা হয়ে গেছে। জি। এখানে আশেপাশে আপনার এই যে গাছগুলো আছে এগুলো তো দেখতে পাচ্ছেন। তো আর চলেন আপনাকে আমি আরো গাছগুলো ঘুরে দেখাইছি। আচ্ছা চলে দেখা যাক আপনার বাগানে গাছ কম। তো এই যে দেখেন ভাই, আমার গাছে কি সুন্দর আম আছে। এই যে দেখেন আমের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর, একদম সুন্দর না কোয়ালিটিটা। জি জি। তো এই আম কিন্তু হ্যাঁ মনে করেন আপনার আগেও আমার ওই সাইডে যে গাছগুলো দেখলেন, ফ্রাই গাছগুলো তো আমি আপনাকে দেখালাম। ওই গাছগুলো কিন্তু হচ্ছে কি আপনার মানে অলরেডি বিক্রি হয়ে গেছে, অ্যান্ড তারা হচ্ছে কি যে আমার মানে বাগান থেকে আম পাড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর আমার ওই পাশে আরেকটা বাগান আছে, ওই বাগানে কিন্তু এখন আপনাকে তো দেখালাম জি জি। আম কিন্তু পাচ্ছে। হ্যাঁ, তো আপনার কি আমার গাছগুলো পছন্দ হয়েছে? জি ভাই হয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে আমরা সামনে বসি, সামনে বসে তাহলে কথা বলি। চলেন সামনে চলেন। হ্যাঁ, আমার বাগান তো দেখলেন আপনি। জি বাগান তো আপনার অবশ্যই পছন্দ হয়েছে। জি ভাই জি, খুব ভালো লেগেছে। তো আপনি কি আমার বাগানটা নিতে চাচ্ছেন? জি ভাই নিতে যাচ্ছে। তো আমার বাগানের দাম কিন্তু ভাই আমি নিব 1 লাখ টাকা। না ভাই বেশি হয়ে যাচ্ছে, আমি 80,000 টাকা দেবো। ফিক্সড ভাই আপনি 80,000? তাহলে তো ভাই আমি দিতে পারবো না। আমি একটা দাম বলি, ফিক্সড দাম। জি আমার ফিক্সড দাম সেটা হচ্ছে আমি বাগানটা 90,000 টাকাতে দেবো, ফিক্সড দাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারটা তাহলে আমারটা আছে 90,000। তো ঠিক আছে ভাই। জি ভাই, এখানে কি চোরের উপদ্রব আছে? চোর কেমন? চোর ভাই আমার বাগানে কিন্তু কেউ কোনো সময় ঢোকার সাহস পায় না। আচ্ছা। আমার বাগানে ঢোকার মতো কার এখনো সাহস হয়নি। আপনি দেখতে তো পারেন পুরো বাগান এখন পর্যন্ত কোনো মানুষ নাই, যা আছে সব আমার ছেড়ে ফেলে, বাইরের কেউ নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হয়ে গেল। ঠিক আছে ভাই। সব হয়ে গেল। আচ্ছা ভাই। বাগানে কি মালিক আছে? এ বাগানে আম তো খুবই মিষ্টি, খেতে হবে। কি কথা বললো বাগানে? কেউ তো মনে হচ্ছে কথা বললো। কি বললো কথা? ফয়সাল ভাই, আপনি যে বললেন কেউ বাগানে আসে না, কে কথা বললো তাহলে? চোর তো আপনি তো বললেন চোর তো আসে না বাগানে। কই ভাই, আমি তো কোনো শব্দ শুনতে পেলাম না। কই দেখি, কই আমার বাগানে কেউ তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো শুনলাম ভাই। কি না, জানা আপনি হয়তো বা ভাই ভুল শুনেছেন। মানে কই তো থাকলে তো দেখতে পাইতেন, আপনি নিজে দেখেন কেউ তো নাই, হয়তো বা ভুল শুনেছেন, আপনার মনের ভুল। মানে ওখানে বসে হয়তো গল্প করছে। যাই ওর কাছে আমগুলো অনেক পাকা মনে হচ্ছে। যাই এই গাছে আমগুলো পেরে নিও। কেউ দেখি তো চারপাশে কেউ নাই মনে হচ্ছে, তাদের আমিটা পেরে নি। কি মনে হচ্ছে গাছে উঠেছে বা এরকম শব্দ পেলাম? হ্যাঁ, এরকম শব্দ তো আমিও পেলাম, কেউ কি আমাদের বাগানে ঢুকেছে। তাই তো মনে হচ্ছে। দেখি দেখি তো। বাকি নাম হচ্ছে ওই কি রে, ওই বাগানে ছেড়ে দেখি তো বাগানে ওই কে রে, ওই দাঁড়া। মানুষ ভুলে গেছে। আমি জানো বলেছি আমি জানো বলেছি দাঁড়া। আজকে তো বাগানে দেখেছি, দেখা যাচ্ছে খেয়ে ভেঙে দেবো, শুধু শুধু বাগানে এসে দেখিস তুই। ভাই আমি আপনার বাগান নেবো না। কেন ভাই? আপনি তো নিজের চোখে দেখেন কিভাবে আপনার বাগানে চোর ঢুকলো। আমি নেবো না। আপনি ভাই, আপনি যেটা মনে করছেন সেটা না ভাই। না ভাই, আমি ছেড়ে পেলে ভাই। আচ্ছা ভাই, আপনি আমার বাগানটা নিন ভাই। আপনারা তো দেখতেই পেলেন আমাদের দেশের কি অবস্থা। আমাদের দেশে বা আমাদের গ্রামে বাইরে থেকে আপনার লোকেরা ব্যবসা করতে আসে, এসে কিন্তু তারা এভাবে প্রতারিত হচ্ছে। আমাদের দেশের কিছু প্রভাবশালী লোক এবং কিছু বাজে ছেলেপেলের জন্য আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা প্রচুর খারাপ। তো এই আম বাগানটা তো দেখতেই পেলেন, এই আমটা কিন্তু চাপায়ের বিখ্যাত আম। সো এই বাগানগুলো যখন বাইরের মানুষগুলো যখন কিনতে আসে, তারা তো কোনো সিকিউরিটি পাচ্ছে না যে বাগানগুলো তারা কিনে রেখে যাচ্ছে এক, এসে দেখছে আর এক। তারা ভরা গাছে আম রেখে গাছ ফাঁকা। সো তারা কিভাবে বিশ্বাস করবে আমাদের, কিভাবে আম কিনবে? সো এই জিনিসগুলো একটু আমাদের মানে যারা আছি আমাদের এই সমাজের যারা পিতামাতা আছে, আমরা প্রত্যেক পিতামাতা যেন তার প্রত্যেক সন্তানকে আমরা যেন একটু নজরে রাখি এবং এই সব কাজ থেকে বিরত রাখি, তাহলে আমাদের সবাই ভালো থাকবে এবং বাইরে থেকে যারা আসবে তারাও ব্যবসা করে খেতে পারবে। আর আরেকটা যেটা মেন কথা, সেটা হচ্ছে কি আপনার চুরি করে কোনো জিনিস খাওয়া কিন্তু ঠিক না। মানে চুরি করে বলতে কারো অর্ডার ছাড়া কোনো জিনিস কিন্তু খাওয়া ঠিক না, এটা কিন্তু জায়েজ না ইসলামে। সো আপনার যদি একান্তই কোনো কিছু খাবার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আপনারা এসে বাগান মালিককে বলবেন, তিনি যদি আপনাদেরকে দেয় তাহলে সেটা আপনারা একমাত্র খেতে পারবেন, তাছাড়া আপনারা খেতে পারবেন না। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং একটা ফলো দিবেন। আল্লাহ হাফিজ।